নমস্কার, আমি বৈদ্যনাথ সরকার। নমস্কার, আমি মঞ্জুতা সরকার। আমরা প্রথমে বিবাহ করি 2017 সালে মার্চ মাসে। তো আমরা 1 বছর পর অর্থাৎ 2018 সাল থেকে আমরা ট্রাই করি। তো ট্রাই করতে 2019 সালে প্রথম কনসিভ করে। প্রথম কনসিভ করে সেখানে আমরা যে ডাক্তারকে দেখাচ্ছিলাম, তো যাই হোক কোনো একটি কারণে সেটা মিসক্যারেজ হয়ে যায় এবং সেটা 2019 সালের নভেম্বর মাসে আবার অ্যাবর্শন করতে হয়। তো অ্যাবর্শন করার পর চলে আসলো করোনা, লকডাউন। আমরা কল্যাণীতে দেখাচ্ছিলাম। সেখানে আর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি যেহেতু লকডাউন পিরিয়ড। তারপর আমাদের লোকালে একজন ডক্টর ছিলেন, তাকে দেখানো হলো। দেখিয়ে উনি সেদিন যা সাজেস্ট করলেন, সত্যি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা দুজনে খুবই আপসেট হয়ে পড়েছিলাম যে হয়তো আমাদের কোন দিকে আমরা যাব, আমাদের পথ খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি কলেজে চাকরি করি। আমাদের কলেজের যিনি প্রিন্সিপাল আছেন, ওনাকে বিষয়গুলো আমি সবকিছু জানালাম। উনি ম্যাথের স্টুডেন্ট, ওনার ভাই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন। তো ওনার কাছে আমরা ফার্স্ট টাইম গেলাম 2021 সাল। এবং সেই যখন ওই আমাদের লোকাল যে ডাক্তারকে দেখাচ্ছিলাম, ওখানে এর ব্লকেজ ধরা পড়েছিল, টিউবাল করোনিয়াল ব্লক দুটোই। সেই থেকেই আমরা আপসেট ছিলাম। তখন এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমরা সাকসেস অবশ্যই পেয়েছি। সেখানে আমাদের যে ব্লকেজ সেটা পুনরায় আবার ঠিক হয়ে যায় এবং আমারও স্পাম কাউন্ট কম ছিল, সেটাও ওখান থেকে আমরা সিকিউর পাই। এবার যখন ওই যে টাইমটাই আমরা ট্রাই করি এবং ভিতরেও ওর যে ব্লকেজটা পুরোপুরি একদম সেরে যায়, তা সত্ত্বেও কনসিভ করছে না। তখন আমাদের ডক্টর হোমিওপ্যাথি ডক্টর উনি সাজেস্ট করলেন যে এই নোভা আইভিএফ, এখানে ওনার একজন স্টুডেন্ট আছেন, তার থ্রুতে আমরা এখানে আসা। এখানে এসে আমরা খুব বেটার অপরচুনিটি পেলাম। এখানে এসেই প্রথমেই কিন্তু আমাদেরকে বলা হয়নি যে এখানে আইভিএফ বা আইভিএফ কিছু একটা করা হবে। আমাদেরকে কনসিভ করানোর এই মানসিকতাতেই আমরা এখানে আসি। আমরা কনসিভ করি, আমরা আইভিএফ এর মাধ্যমে কনসিভ করেছি। আমরা ফার্স্ট টাইম এসেছিলাম 2024 এর 31শে ডিসেম্বর। ওই দিন আমি প্রচন্ড অসুস্থ, তা সত্ত্বেও না, আমাকে পারতে হবে, আমি একে নিয়ে ঠিক লক্ষ্যে পৌঁছাবো। যাই হোক, আমরা বাড়ি গিয়ে তারপরে অনেকগুলো ট্রিটমেন্ট টেস্ট আমার এগুলো করে আমরা মোটামুটি সেপ্টেম্বর 10 তারিখে এর রিজল্ট আসে এবং তারপর থেকে আমরা সাকসেস রেজাল্ট পাই ডক্টর ইন্দ্রিস সান্যাল, তার মাধ্যমে। আমি একটাই সাজেস্ট করব, যে সমস্ত কাপল এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন, তারা অবশ্যই নোভা আইভিএফ এ আসবেন। আমাদের মধ্যে এই সমস্যা যেন আর থাকবেন না এবং পুনরায় আবার নতুন জীবনযাপন করুন, এটাই সাজেস্ট করবো। আপনারা অবশ্যই এখানে আসুন। তো অনেকে এমন আছেন যারা কোনো আইভিএফ সেন্টারে গেলে বা আমাদের নোভা আইভিএফ এ এসে ওনারা ভাবেন যে আমাদের আইভিএফ ই সাজেস্ট করা হবে বা আইভিএফ এর দিকেই যেতে হবে। তো আপনারাও কি সেম এক্সপিরিয়েন্স করেছিলেন? না, অবশ্যই নয়। আমাদের এই এক্সপিরিয়েন্স অবশ্যই হয়নি। আমাদের এখানে প্রথমে আমাদেরকে এটাই, বা আমিও এটা পজিটিভ ছিলাম যে আমাদেরকে যে কোনো উপায়ে একটা জায়গায় পৌঁছাতে হবে। এখান থেকে বলা হয়নি যে এখানে আইভিএফ করা হয়। এখানে আইভিএফ বা বিভিন্ন পদ্ধতি আছে, সেইগুলোর মাধ্যমে আমাদেরকে এখানে কনসিভ করানো হয়।
ওকে। আর আমাদের নোভা আইভিএফ এ আপনাদের পুরো জার্নিটা কেমন রইলো স্যার? আপনারা যদি একটু শেয়ার, ম্যামও বলতে পারেন। হ্যাঁ, এখানে এসে সবারই ব্যবহার খুবই ভালো। সবাই খুব খুবই ভালো। ম্যাডামের কথাবার্তাও খুবই ভালো। ম্যাম খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে সবই বলে দিয়েছিলেন। সবারই ব্যবহার খুব ভালো। সবাই খুব ভালো।